ইউটিউব ভিডিওতে ভিউজ পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে ইউটিউব থাম্বনেল। তো থাম্বনেল কি? আমাদের ভিডিওর সামনে যে ফটোটি দেওয়া থাকে সেটা হচ্ছে ইউটিউব থাম্বনেল। তো এই ফটোটা দেখে কিন্তু আমরা ইউটিউব ভিডিওতে ক্লিক করি, আর এই ফটোটা যত কালারফুল হবে আপনার ইউটিউব ভিডিওতে ভিউজ পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। তো এর জন্য কি করতে হবে? আপনাকে ইউটিউব থাম্বনেল বানানো শিখতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন মোবাইলের মাধ্যমে। তো পুরো ভিডিও দেখতে থাকুন, পুরো ভিডিও জুড়ে সাথে আছে আমি নাসির, আর আপনারা দেখছেন এনআর মিডিয়া টেক চ্যানেল। চলুন শুরু করা যাক। অলরাইট বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আপনাদেরকে থাম্বনেল বানানোর জন্য আমি যে অ্যাপসটি ব্যবহার করে আপনাদের দেখাবো সেই অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেলল্যাব। আপনারা প্লে স্টোর গিয়ে পিক্সেলল্যাব লিখে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আমরা প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ বারে লিখব পিক্সেলল্যাব। তো পিক্সেলল্যাব লিখে আমরা সার্চ করে দিব। তো পিক্সেলল্যাব লিখে সার্চ করে দিলে আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি। তো আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো ইনস্টল করার পর এখান থেকে আপনারা ওপেন করবেন। তো বন্ধুরা, পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট। এই নিউ টেক্সটটা আপাতত আমরা এখান থেকে ডিলিট করে দেবো। এটা ডিলিট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে ডিলিট অপশন, এই ডিলিট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এটা ডিলিট হয়ে যাবে। তারপর এটা যে সাইজটা আছে এই সাইজটা কিন্তু থাম্বনেলের সেই সাইজ না। তো এটা থাম্বনেল সাইজ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করে দেবেন। তো থ্রি ডট আইকনের উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ। তো ইমেজ সাইজের উপর একবার ক্লিক করবেন। তো ইমেজ সাইজের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, এই কাস্টম এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল বলে অপশন আছে। এই ইউটিউব থাম্বনেল উপর ক্লিক করলে এই ইউটিউব থাম্বনেলের সাইজ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে 1280x720, এটা হচ্ছে ইউটিউবের সঠিক মাপ, থাম্বনেলের সঠিক মাপ। তো আপনারা কী করবেন? ওকে অপশনে ক্লিক করে দেবেন। তো ওকে অপশনে ক্লিক করলে আপনাদের যে ইউটিউবের যে থাম্বনেলটা যে সঠিক মাপ সেই মাপে চলে আসবে। তো এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে যে কোনো একটা ছবি দিয়ে বা ফটো দিয়ে আপনার পছন্দের ফটো দিয়ে একটা থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এটা করার জন্য কি করবেন? আপনারা এখানে দেখবেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে যে কোনো একটা ফটো এখানে সেট করে দিতে পারবেন। তো আমি এখানে আপনাদেরকে ফটো দিয়ে দেখাবো না, আমি যে কোনো একটা কালার দিয়ে এখানে দেখিয়ে দিব। তো যে কোনো একটা কালার নেওয়ার জন্য আপনারা কি করবেন? দেখতে পাচ্ছেন এখানে এই যে এই অপশনটা, এই অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কালার, এই কালার অপশনে ক্লিক করবেন। তারপর আবার কালারে ক্লিক করে দেবেন। তো কালারে ক্লিক করলে এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে কালার সেট করতে পারবেন। তো আমার কাছে সাদা কালারটা অনেক ভালো, সাদা কালারটা অনেক চয়েস করি। তো আমি সাদা কালারটা এখানে সিলেক্ট করে দিলাম। তো সাদা কালারটা সিলেক্ট করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে ওকে অপশনে ক্লিক করে এটা ওকে করে দেব। তো ভিডিওটা অনেক লং হয়ে যেতে পারে, আপনারা ধৈর্য সহকারে দেখলে আপনারা একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এরকম ইন্টারফেস আসার পর আপনারা কি করবেন? আপনাদের যে কোনো একটা ছবি বা থাম্বনেলে যে ছবি সেট করা থাকে সেই ছবি সেট করার জন্য কি করবেন? এখানে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এই ফ্রম গ্যালারিতে ক্লিক করে গ্যালারিতে নিয়ে যাবেন। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখানে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আপনারা পিএনজি করা ছবি এখানে অ্যাড করে দেবেন। তো বন্ধুরা, আমি আমার এই ফটোটা এখানে আগে থেকে পিএনজি করে নিয়েছি। আপনারা যদি পিএনজি না করতে পারেন আপনাদের ফটো, সিম্পলি ক্রোম ব্রাউজার ওপেন করে remove.bg-তে ভিজিট করে আপনাদের আপলোড ফটোতে ক্লিক করে আপনাদের যে ফটোটা সিলেক্ট করেছেন সেই ফটোটা এখানে আপলোড করে দিলেই অটোমেটিকলি পিএনজি হয়ে যাবে। আর এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে আপনার ফটো সহজে পিএনজি করতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই ফটোটা আসার পর আপনারা কী করবেন? যে কোনো সাইডে আপনারা ইচ্ছে করে বসা দিতে পারবেন। তো এটা দুই হাত দিয়ে ধরে বড় করে নিতে পারবেন। তো আমি এতটুকু রাখলাম, রাখার পরে এটা আমি নিচে বসিয়ে দেব। তো এইভাবে আমি এটা বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পর এই ফটোটা একটু কাস্টমাইজ করে নেব। এটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে এই পাশের এই অপশনটা, এই অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে। তো এখানে দেখছেন কালার ফিল্টার, তো এই কালার ফিল্টারে ক্লিক করে আমি এই কালারটা অ্যাডজাস্টমেন্ট করে নিব। তো আপনারা আপনাদের ফটো অনুযায়ী কালারটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো কালার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার পর এখানে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। তো টিক মার্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর
এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কি করবেন, আমি এখানে একটা শ্যাডো দিব। আপনারা ইচ্ছা করলে এটা দুই সাইডে যে বর্ডার দেয়, এই বর্ডার দেওয়ার জন্য আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন স্টক, তো স্টক অপশনে আপনারা ক্লিক করবেন। স্টক অপশনে ক্লিক করার পর এটা এনাবল করে দিবেন। তো এনাবল করে দেওয়ার পর এখান থেকে যে কোনো একটি কালার আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ব্লু কালারটা নেওয়ার কারণে এখানে আমার ছবির চারপাশে ব্লু কালার চলে এসেছে। আপনারা আপনাদের মতো যে কালারটা চয়েস হয় সেই কালারটা এখান থেকে নিতে পারবেন। তো আমি এটা কোনো বর্ডার নিতে চাচ্ছি না, আমি কি করব, এখানে একটা শ্যাডো দিয়ে দিব। আপনার ধৈর্য সহকারে একটু দেখুন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে শ্যাডোতে ক্লিক করলাম, এই দুই সাইডে আমার শ্যাডো হয়ে গেছে। তো ইচ্ছে করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমি এটা 10 পর্যন্ত রাখবো, আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। তো কাস্টমাইজ হয়ে গেলে আপনারা এখানে টিকমার্ক অপশনে ক্লিক করে দেবেন। তো টিকমার্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো তারপর কি করবেন, আপনারা এখানে কিছু লেখার জন্য কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এ অপশন। তো এ অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন টেক্সট, এই টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে একটা নিউ টেক্সট চলে আসবে। তো এখানে এটা এখানে নিয়ে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন, তো এডিট অপশনে একবার ক্লিক করবেন। তো এডিট অপশনে ক্লিক করার পর আপনারা এখানে নিউ টেক্সটটা ডিলিট করে দেবেন। তারপর এখানে যা লিখতে চাচ্ছেন সেটা আপনারা লিখে নেবেন। তো এখানে আমি লিখব মোবাইল দিয়ে। তো মোবাইল দিয়ে লেখার পর এটা আমি ওকে অপশনে ক্লিক করে দেবো। তো ওকে অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এটা চলে এসেছে। আপনারা আপনাদের মতো এখানে দু হাত দিয়ে ধরে ছোটো বড়ো করে নিতে পারবেন। তো আমি এতটুকু রাখবো। তারপরে এটার ফন্টটা আমি চেঞ্জ করব। তো ফন্টটা চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফন্ট বলে একটা অপশন আপনারা পেয়ে যাবেন। এতো দেখতে পাচ্ছেন এখানে ফন্ট, এই ফন্টে ক্লিক করবেন। তারপর এখানে মাই ফন্টে ক্লিক করে দেবেন। তা মাই ফন্টে ক্লিক করে দিলে আমার আগে থেকে ফন্ট অ্যাড করা আছে। তো আপনারা যদি এখানে মাই ফন্টে আপনাদের পছন্দ মতো ফন্ট অ্যাড করতে না পারেন, তাহলে এই নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন লাল সবুজ যে ফন্টটা, এই ফন্টটা আমি এখানে সিলেক্ট করে দেবো। তো লাল সবুজের উপর ক্লিক করলাম। তারপর এখানে ওকে অপশানে ক্লিক করে দিলাম। তো এটা দেখতে পাচ্ছেন এখানে আমার এটা চলে এসেছে। তো এই কালারটা যদি আপনাদের পছন্দ না হয়, সিম্পলি এখানে দেখতে পারবেন কালার অপশন। তো কালার অপশনে ক্লিক করে আপনারা এটার কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কালার অপশন। তো আমি কালার অপশনে ক্লিক করলাম। তারপর এখানে আমি রেড কালারটা চয়েস করব। তো এখানে আমি রেড কালারটা দেখতে পাচ্ছেন রেড কালার চলে এসেছে। তো এই রেড কালারটা আমি সিলেক্ট করে দেবো। আপনার যদি রেড কালার না আসে, তারপরে সিম্পলি কী করবেন, আপনারা এখানে দেখছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে এখানে আপনাদের ইচ্ছা মতো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমার এটা আগে থেকে আছে, এর জন্য আমি এখানে রেড কালারটা সিলেক্ট করে দিব। তো রেড কালার সিলেক্ট করে দেওয়ার পর এখানে টিক মার্ক অপশনে ক্লিক করে দিব। এটা এখানে চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এটা চলে এসেছে। তো আপনারা এটা ইচ্ছা মতো দুই হাত দিয়ে ধরে ছোটো বড় করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা আমি এখানে বসিয়ে দিব। তারপর কি করব, আমরা এখান থেকে আরেকটা জিনিস লিখবো। তো এখান থেকে টেক্সট নেওয়ার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেক্সট অপশন, এই টেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর একটা নিউ টেক্সট চলে আসবে। তো এখানে দুই হাত দিয়ে ধরে এটা নিয়ে আসবেন। তারপর এখানে এডিট অপশন দেখতে পাচ্ছেন, এডিট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আবার নিউ টেক্সটটা ডিলিট করে দেবেন। তো বন্ধুরা এখানে আমি লিখলাম তৈরি করুন। তো এটা লেখার পর এখানে ওকে অপশনে ক্লিক করে দিব। তো এখানে চলে আসবে। তো আপনারা সে আগের মতো এটা কালারটা চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কালার ফন্ট আপনারা আগের মতো চেঞ্জ করে নেবেন। তো আমি এটার ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করার জন্য এখানে ফন্ট অপশনে ক্লিক করব। তারপর এখানে মাই ফন্টে ক্লিক করে আমি একটা পছন্দের ফন্ট নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার চলে এসেছে মোবাইল দিয়ে তৈরি করুন। তারপর এখানে আমি লিখবো ইউটিউব থাম্বনেল। তো ইউটিউব লেখার জন্য আবার নিউ টেক্সটে ক্লিক করব। এখানে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর নিউ টেক্সট চলে আসবে। তারপর এখানে নিউ টেক্সটের উপর ক্লিক করব। এখানে নিউ টেক্সটটা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এখানে লিখবো ইউটিউব। তো ইউটিউব লেখার পর এখানে ওকে অপশনে ক্লিক করে দেবো, এটা চলে আসবে। তো এটা দুই হাতে ধরে বড় ছোটো করে নিতে পারবো। তো এখানে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই ফন্টটা আমি চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করার জন্য এখানে সিম্পলি ফন্টে ক্লিক করব। তারপর এখান থেকে পছন্দের একটা ফন্ট আমি সিলেক্ট করে দেবো। তো আমি এই ফন্টটা সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে এটা চলে এসেছে। তো কালারটা চেঞ্জ করার জন্য আপনার সিম্পলি কালার অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আমি এই ব্লু কালারটা এখানে সিলেক্ট করে দেবো। তারপরে ওকে অপশনে ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে মোবাইল দিয়ে তৈরি করেন ইউটিউব। তারপরে নিচে এখানে লিখবো থাম্বনেল। তো থাম্বনেল লেখার জন্য আমরা আবার নিউ টেক্সটে ক্লিক করব। তো এটা আরও একটু ভালো বা কালারফুল করার জন্য আমরা এখানে একটা বর্ডার নিতে পারি বা শেপ নিতে পারি। এটা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটা, এখানে এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শেপ অপশনে ক্লিক করবেন। তো শেপ অপশনে ক্লিক করলে এই শেপটা এখানে চলে আসবে। তারপর এটা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন, এখানে ধরে এখানে নিয়ে আসবেন। তারপর এটা বড় ছোটো করে নিতে পারবেন।
তো এখানে দেখতে পাচ্ছেন কালার অপশন, এই কালার অপশনে ক্লিক করে আপনারা এখানে কালারটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে ইয়েলো কালারটা সিলেক্ট করে দিলাম। তারপরে এটা একটু কাস্টমাইজ করার জন্য এখানে আমি এখানে এটা করে দিলাম। তারপরে টিক মার্ক অপশনে ক্লিক করে দিব। তো এটা এখানে চলে আসবে। তো এর উপরে আমি লিখবো থাম্বনেল। তো এটা করার জন্য এই অপশনে ক্লিক করবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন, এখানে নিউ টেক্সট চলে আসবে। তো নিউ টেক্সটটা এখানে টেনে ধরে আনবেন, তারপর এখানে এডিট অপশনে ক্লিক করবেন। তো এডিট অপশনে ক্লিক করার পর এখানে নিউ টেক্সটটা ডিলিট করে দিবেন, তারপর এখানে লিখবো থাম্বনেল। তো বন্ধুরা থাম্বনেল লেখার পর এখানে ওকে অপশনে ক্লিক করে দিব, তারপর এখানে চলে আসবে, এটা দেখতে পাচ্ছেন। তো আপনারা এটা ফন্টটা চেঞ্জ করার জন্য এখানে ফন্ট অপশন পেয়ে যাবেন। এখানে স্ক্রল করে নিচে আসার পর এখানে দেখতে পারেন ফন্ট অপশনে ক্লিক করবেন, তারপর আপনাদের পছন্দ মতো একটা ফন্ট এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে এই ফন্টটা সিলেক্ট করে দিলাম, ওকে অপশনে ক্লিক করে দিলাম, তারপরে এটা বড় করে নিব। তো বন্ধুরা এটা এতটুকু রাখবো। তারপর এখানে কালারটা চেঞ্জ করার জন্য এখানে কালার অপশনে ক্লিক করবেন, তারপর আপনাদের ইচ্ছা মতো কালারটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে লাল কালারটা সিলেক্ট করে দিব, তারপর এটা ওকে করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের তৈরি হয়ে গেছে ইউটিউব থাম্বনেল। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল দিয়ে তৈরি করুন ইউটিউব থাম্বনেল। তো আপনারা কি করতে পারেন, এখানে আপনাদের আর একটা চ্যানেলের লোগো বা যে কোনো একটা ছবি অ্যাড করে দিতে পারেন। এটা করার জন্য উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি। তো এই ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারি থেকে যে কোনো একটা ফটো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তো বন্ধুরা আমি আমার এই চ্যানেলের লোগোটা এখানে অ্যাড করে দেবো। এটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক অপশনে ক্লিক করে দিলাম। তো টিক মার্ক অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এই ফটোটা চলে আসবে। তারপরে এই ফটোর উপর ক্লিক করবেন, তারপর এটা আপনারা কাস্টমাইজ করে নেবেন। আমি একটু ছোট করব, ছোট করে আমি এখানে কোনায় বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার এখানে চলে এসেছে। তো বন্ধুরা আপনাদের আরও যদি কাজ করার থাকে তো আপনারা এখানে কাজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা কাজ করা হওয়ার পর আপনারা এটা সেভ করার জন্য কী করবেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন এই যে সেভ আইকন। তো এই সেভ আইকনে আপনারা ক্লিক করবেন। তো সেভ আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে সেভ অ্যাজ ইমেজ। তো সেভ অ্যাজ ইমেজের উপর ক্লিক করে দেবেন। তো সেভ অ্যাজ ইমেজের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টম, এই কাস্টমের উপর আপনারা ক্লিক করে দেবেন। কাস্টমের উপর ক্লিক করে দেওয়ার এখানে আপনাদের রেজুলেশনও চলে আসবে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো রেজুলেশন সিলেক্ট করতে পারবেন। তো আমি রেকমেন্ড করবো আপনারা যেহেতু ইউটিউবের থাম্বনেল বানাচ্ছেন, তো এটা করার জন্য আপনারা আলট্রা সিলেক্ট করে দেবেন। আলট্রা সিলেক্ট করে দিলে হবে কি আপনার এই ফটোটা নষ্ট হবে না বা ফাটবে না, রেজুলেশন ঠিক থাকবে। তো আমি এখানে আলট্রাতে ক্লিক করে দিলাম। তারপর উপরে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারিতে আমি ক্লিক করে দিলাম। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আমার এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করতে সবাই ভালোভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।